বুক করতে হয়। টিকট হচ্ছে FB60। FB60 এর টিকট বক্স। এখানে আমরা ঢুকে কাস্টমারের ভেন্ডর সার্চ করব। এখানে আমাদের কি কি ভেন্ডর আছে দেখেন। এখানে আমাদের ভেন্ডর আছে সেই বেক্সিপ এন্টারপ্রাইজের ভেন্ডরে আমরা আজকের ডেট দিই। ইনভয়েস নাম্বার 301, ইনভয়েস অ্যামাউন্ট 1 লাখ সামথিং। এটা যেহেতু আমরা কিনছি মানে পিও যেহেতু আমরা দিব না, সেই ক্ষেত্রে আমরা হয়তো প্রিন্টিং এন্ড স্টেশনারি কোনো ম্যাটেরিয়াল কিনছি, অথবা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। এছাড়া তো স্যালারি তারা আমরা ভেন্ডরের মাধ্যমে দিই না, ওভারটাইম ভেন্ডরে দিই না, ফেস্টিভ্যাল দিই না, এন্টারটেনমেন্ট ভেন্ডরকে দেওয়ার ইয়ে না। ট্রান্সপোর্ট থাকলে একটা কথা ছিল, সেক্ষেত্রে আমাদের এখানে রিলেটেড জিএল, অফিস রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, অথবা প্রিন্টিং এন্ড স্টেশনারি কোনো আইটেম, যেমন খাতা কলম স্টেশনারি আইটেম যদি আমরা, সেই ক্ষেত্রে আমরা অল্প অ্যামাউন্টের পার্সেল হওয়াতে আমরা হয়তো পিও ছাড়া, ইমার্জেন্সি পার্সেলের ক্ষেত্রে আমরা পিও ছাড়া এই কাজটা করতে পারি। এখানে আমরা আপনারা সেম এইটা তো সেট ডাটা, এইটাও দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন স্টার। স্টার দিলে এইখানে যা দিছেন সেটাই নিয়ে আসবে। এরপরে সেক্ষেত্রে এইটা হলো আমাদের খরচের জিএল, মানে এক্সপেন্সেস যদি কোনো জিএল ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা কস্ট সেন্টার ইউজ করবেন। আমরা একটা কস্ট সেন্টার দিলাম, আন্ডার নাম্বার বিআরএমসি এত, মানে এই সেম অ্যামাউন্টের একটা ভেন্ডরের, এই ভেন্ডরের ইনভয়েস করা হয়েছে এত নম্বর ডকুমেন্ট দিয়ে, আপনি কি সেটাই করতেছেন? আমি যদি এখানে 50 টাকা কমায় দিই টাকা, তাহলে কিন্তু আর এই ইনভয়েসটা, এই মেসেজটা দিবে না। ঠিক আছে, এরপরে আমরা এখানে সিমুলেট দিব। সিমুলেট দেওয়ার পরে দেবো বেক্সিমকো এন্টারপ্রাইজ ক্রেডিট, পেন্ডিং এন্ড স্টেশনারি ডেবিট। এরপরে আমরা এখানে পার্ক করতে, পার্ক মিনস হইতেছে হলো যে ডকুমেন্টটা সরাসরি ট্রায়াল ব্যালেন্সে হিট করবে না, মানে অ্যাকাউন্টিং এন্ট্রি জেনারেট হবে, অ্যাকাউন্টিং ডকুমেন্ট জেনারেট হবে, বাট ট্রায়াল ব্যালেন্সে হিট করবে না, মানে অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং হবে না, যেটাকে বলা হয় ইআরপিতে, কিছু কিছু ইআরপিতে এটা ল্যাঙ্গুয়েজে বলা হয় আনপোস্ট। বাট একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে, একটা জিনিস এই পর্যন্ত কাজ করছেন, এটা সেভ থাকবে, বাট অ্যাকাউন্টসে হিট করবে না। অ্যাকাউন্টস হিট মানে ট্রায়াল ব্যালেন্স হিট করবে না, অন্যান্য যে রিপোর্ট আছে এগুলোতে হিট করবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আমরা পোস্ট দিয়ে দিই সরাসরি, দিলে একটা ডকুমেন্ট নাম্বার করলো 4। আমরা এই হতেছে ভেন্ডর, এই ভেন্ডরটার রিপোর্টটা দেখি আসলে এটা পোস্টিং হলো কিনা। রিপোর্ট ভেন্ডর লেজারের রিপোর্ট দেখা, ঠিক হচ্ছে FBL1 দিলাম, ভেন্ডরের কোডটা দিলাম, কোম্পানি কোড দিলাম, এখানে ওপেন আইটেম দিয়ে জাস্ট এক্সিকিউট। এখানে স্পেশাল জেল এগুলো অন্য জিনিস পরে দেখাবো। 1,23,050 টাকা ক্লিয়ার। এখন যদি আমরা এখানে ওপেন অল আইটেম দিই, তাহলে এখানে আমাদের আগের যে বিলটা দিছিলাম যাটা 2 দিয়ে, সেটা কিন্তু ওয়ার্নিং দিছিল। সেটাই আমরা বললাম যে এই ভেন্ডরে একটা ডকুমেন্ট অলরেডি এই আজকের দিনে একটা পোস্ট হয়েছে, যার জন্য ওইটা ওয়ার্নিং দিছে। এসএপিতে কিছু স্পেশাল ফিচার আছে যেটা আপনারা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবেন, সেটাই আমি আপনাকে দেখালাম। তার মানে ভেন্ডরের ইনভয়েস করছে 1,23,500, সেটা বা ট্রায়াল ব্যালেন্সের কথা ওয়েট করছে এখানে, সেটা আমরা দেখি। F.01 এটা হচ্ছে এসএপিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার। সেক্ষেত্রে আপনি কোম্পানি কোড দিবেন, এইখানে দেখেন এটা যদি চলে আসছে কিভাবে, 25-3-01, এইটা একটা জিএল। এই জিএল কোডটা আমরা দেখি FBL3 জিএল লেজার রিপোর্ট। FBL3 লেজার যদি আমরা দেখি 25-01,
দেওয়ার পরে ওপেন আইটেম দিয়ে আমরা এক্সিকিউট দিলাম, দিলে দেখবেন এই যে 1,23,500 4 নম্বর ডকুমেন্ট দিয়ে পোস্টিং হয়েছে। এবং যেটা ওপেন আছে, ওপেন মিনস হইতেছে এটা কোনো সেটেল হয় না, মানে ইনভয়েস পোস্ট হয়েছে বাট এটা কোনো পেমেন্ট হয় না। যখন ইনভয়েস হবে এবং টোটাল অ্যামাউন্ট পেমেন্ট হবে অথবা পার্শিয়াল পেমেন্ট হবে, সেক্ষেত্রে একটা সেটেলমেন্টের ব্যাপার আছে যেখানে একটা ক্লিয়ারিং ডকুমেন্ট করে। ক্লিয়ারিং, এই যে এখানে দেখছেন সিএলই, এটা হলো ক্লিয়ারিং ডকুমেন্ট। এখানে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে বুঝতে হবে এইটা আর লাল থাকবে না, হয়ে যাবে সবুজ। দ্যাট ইজ দ্য বিউটি অফ এসএপি। এসএপিতে এই জিনিসটাও আছে, আপনি এখানে হাজার হাজার ইনভয়েস আপনি কখনো দেখতে পারবেন না। একটা ইনভয়েস হয়েছে, সেম অ্যামাউন্ট যদি পেমেন্ট হয়, এটা আর এই লাল আইটেম থাকবে, মানে এটা সেটেল। এটা নিয়ে আর এই ভেন্ডারের সাথে আপনার কোনো দেনা নাই পাওনা, মানে ওটা ক্লিয়ার। ভেন্ডর টাকা বুঝা পেয়েছে, আপনিও আপনার ইনভয়েস সহ পেমেন্টও দিয়ে দিচ্ছেন, মানে আপনার দিক থেকেও ক্লিয়ার, ভেন্ডরের দিক থেকেও ক্লিয়ার। ভেন্ডর যদি আবার কখনো রিপোর্ট দেখতে চান সেটা দেখতে পাবে, সেটাতে কোনো প্রবলেম নাই। যেখানে আমরা যদি অল আইটেম দিই তাহলে আমরা দেখতে পাবো যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। 1,23,450 টাকার একটা জিনিস কিনছিলাম আমি, 1,23,450 টাকা পেমেন্ট করছি, 1,55,650 টাকার একটা ইনভয়েস করছি, যেটা আবার সেম অ্যামাউন্ট পেমেন্ট দিয়ে দিয়েছি। এগুলো নিয়ে চিন্তা করতে হবে, আপনার শুধু চিন্তা করতে হবে এই দুইটা বিল আমার এখনো পেমেন্ট আছে, যেটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রায়াল ব্যালেন্সে যে অ্যামাউন্টটা শো করছে। কত টাকা শো করছে? 2,43,050 টাকা। এইখানে দেখেন 2,43,050 টাকা, এই ক্লিয়ার অ্যামাউন্টের ব্যালেন্স জিরো। অ্যাকচুয়ালি আমরা বিল নিছি, পেমেন্ট করছি, এবং এটার একটা রেফারেন্স ডকুমেন্ট আছে, দেখেন এই ডকুমেন্টের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। আপনি যদি এই ডকুমেন্ট ওপেন করেন তাহলে দেখতে পাবেন এটা ক্লিয়ার হয়ে গেছে। মানে আপনি সেম অ্যামাউন্ট 5টা পোস্টিং থাকলো, সেম অ্যামাউন্ট 5টা পেমেন্ট থাকলো, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এইটার সাথে এই পেমেন্টটা, এই ইনভয়েসটা কোনটা